মেয়েটি ওয়াশরুমে যেতে ধরলে দেখতে পায় যেই ডিব্বায় ওয়াশরুম সেই ডিব্বাই গায়েব হয়ে গিয়েছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। তারা এই বিষয়টি ট্রেনের কর্মকর্তাকে বলে। কর্মকর্তাও বিষয়টি দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেখানে সবাই বলে ট্রেনে 5 নাম্বার কোনো ডিব্বাই ছিল না। এটা শুনে সবাই দাঁড়িয়ে যায়, কারণ কিছুক্ষণ আগে তারা ওয়াশরুমে গিয়েছিল। তাহলে ট্রেনের 5 নাম্বার ডিব্বা কিভাবে নেই? তখনই একজন ছেলে এসে কর্মকর্তাকে বলে, আমার বন্ধু 5 নাম্বার ডিব্বার ওয়াশরুমে গিয়েছিল, তাহলে 5 নাম্বার ডিব্বা কিভাবে থাকে না? কর্মীটি সবাইকে বলে 5 নাম্বার ডিব্বা হয়তোবা নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য 5 নাম্বার ডিব্বাকে ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। কর্মীটি সবাইকে শান্ত থাকতে বলে সে ট্রেন চেক করতে শুরু করে। সে ট্রেনের যন্ত্রপাতি দেখে অবাক হয়ে যায়, কারণ যন্ত্রপাতির ভেতরে ঘাস গজিয়েছে এবং যন্ত্রপাতি থেকে এক ধরনের তরল জাতীয় কিছু বের হচ্ছে। তখনই সে আয়নায় একটি রহস্যময় মানুষ দেখতে পায়। এটা দেখে কর্মীটি ভয় পেয়ে যায়। এই সবকিছু ট্রেনের চালককে বলা হয়। সে এগুলো শুনে অবাক হয়ে যায়। চালক বলে এটা কিভাবে সম্ভব? এটা হতে পারে না। চালকটি কর্মীকে বলে এই বিষয়গুলো যেন যাত্রীরা শুনতে না পায়। সে সিসিটিভি ক্যামেরা চেক করে, কিন্তু সমস্যা হলো ডিব্বা নাম্বার 5 এর কোনো কিছুই দেখা যাচ্ছে না। ট্রেনটি আস্তে আস্তে একটি সুড়ঙ্গের ভেতরে যেতে শুরু করে। হুট করেই সুড়ঙ্গের ভেতরে অদ্ভুত এক ধরনের আওয়াজ শুরু হয়। আস্তে আস্তে ডিব্বা নাম্বার 4 এর লোকেরা অদ্ভুত আচরণ শুরু করে। সবাই জম্বির মতো আচরণ শুরু করে। একজন ফটোগ্রাফার যখনই ছবি তুলতেই যাবে তার আগেই সে উপরে এক ধরনের রহস্যময় মানুষ দেখতে পায়। এই বিষয়টি 3 নাম্বার ডিব্বা থেকে একটি মেয়ে দেখতে পায়। সে দেখতে পায় 4 নাম্বার ডিব্বার মানুষগুলো খুব রহস্যময় হয়ে গিয়েছে। তখনই ডিব্বা নাম্বার 4 ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা দেখে মেয়েটি চিল্লাতে শুরু করে। মেয়েটির চিল্লানি শুনে ট্রেন কর্মী ও একটি মেয়ে তার কাছে আসে। তারা দেখতে পায় ডিব্বা নাম্বার 4ও গায়েব হয়ে গিয়েছে। তারা মেয়েটিকে বসিয়ে কি হয়েছে তা জিজ্ঞেস করে। মেয়েটি তাদেরকে সবকিছু খুলে বলে। এটা শুনে তারা ভয় পেয়ে যায়, কারণ তারা জানে এবার যদি ট্রেনটি আরেকটা সুড়ঙ্গে প্রবেশ করে তাহলে ডিব্বা নাম্বার 3ও গায়েব হয়ে যাবে। এখন তাদের একটাই উদ্দেশ্য, ডিব্বা নাম্বার 2 এ চলে যাওয়া। কিন্তু ডিব্বা নাম্বার 2 এ ছিল ধনী লোক, তাদের ডিব্বায় গরিব লোকদের যাওয়া নিষিদ্ধ ছিল। এই নিয়ে কর্মী ও মেয়েটির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়।